বরবাদ পরবর্তী প্রজেক্টে মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের একই প্রজেক্টে আবারও নাম লেখাতে যাচ্ছে সাবিলা নূর। এরকম একটা গুঞ্জন কিংবা আলোচনা এসেছিল চিহ্নিত নামকরণের একটি সিনেমা নিঃস্ব, যেটি কিনা মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান আবারও বিশাল বড় আকারের কামব্যাক করতে যাচ্ছে। তবে এবারে জোরালো গুঞ্জন আসলো সাবিলা নূর না, আসলে প্রধানত নায়িকা হচ্ছে কলকাতার ইধিকা পালি। সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো আপনারা দেখছেন, এই নিউজগুলো দেখার পরে আপনারা কি আসলেই আদতেও কি শিওর হয়েছে নিঃস্ব নামকরণ চিহ্নিত করা যে সিনেমাটির কথা বলা হয়েছে সেই সিনেমাটিতে আসলেই কি সাবিলা নূর কিংবা ইধিকা পালের মধ্যে সাবিলা নূরকে বাদ দিয়ে ইধিকা পালকে রাখা হচ্ছে? শাকিব খান ভাই আমেরিকা থেকে কবে ফিরবে এবং এই সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি তিনি কি বলছেন, সবকিছুই বিস্তারিত জানাবো। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। প্রথমত বলে রাখি, ইধিকা পাল হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ঘরের মেয়ে। ওই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে তার জন্ম, সরি প্রিয়তমা থেকে জন্ম, ভুলে গেছিলাম কথা বলতে বলতে। যাই হোক, মেগাস্টার শাকিব খানের সাথে প্রিয়তমার পরে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে বরবাদ সিনেমাটি তিনি করে এবং বেশ বড় রকমের একটা সাড়া ফেলে। প্রিয়তমাতে যে সাড়াটা ফেলেছিল, বরবাদ একটু কম হলেও ইন্ডাস্ট্রিতে ব্যাপক আকারে সাড়া ফেলেছে। আর সেই থেকেই দুইটা প্রজেক্ট করার পরে ইধিকা পলের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এবার কেন জানি আগামীতে যে সিনেমাটি নিয়ে আসছে মেহেদী হাসান হৃদয়, সেখানেও সাবিলা নূরের নামটা বাদ দিয়ে প্রযোজক শাহরিন আক্তার সুমি তিনি যেটা বলছে, সাবিলা নূরকে নিয়ে আমরা ভাবছি না। তবে এবার 2-3 দিন থেকে নাম আসছে ইধিকা পলেরই, কলকাতার একজন নায়িকা যাকে আপনারা সবাই চেনেন প্রিয়তমা নামে। এবার ভেতরের যে কথাটা উঠে আসছে যে ইধিকা পল কিভাবে সম্ভব কিংবা কেনই, এখানে যুক্তিসঙ্গত দুইটা ব্যাপার আপনারা খুঁজে পাবেন। এখানে আমি আপনাদেরকে শিওর ভাবে বলছি এরকমটা না, যতটুকু খবর নিলাম এবং আমি যতটুকু বুঝলাম যে এই যে নিঃস্ব নাম করা যে পরিচিত যে একটা সিনেমা, সেটা ইধিকা পলের মতো আকর্ষণ দিতে পারবে না। দর্শক আবারও ইধিকা পলকে পেলে জানবে যে ইয়াস, প্রিয়তমার মতো কিছু একটা হবে কিংবা বরবাদের মতোই কিছু একটা হবে। এবার কথা হচ্ছে মেগাস্টার শাকিব খান, তার ভাষ্য মতে তিনি যে আমেরিকাতে রয়েছে, তিনি অক্টোবরে শুটিং এ যোগ দেবে নিঃস্ব নাম পরিচিত সেই সিনেমাতে। এবার বরবাদের প্রযোজক কিংবা এই নিঃস্ব সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি শাকিব খানকে পাওয়ার পরে, চুক্তিবদ্ধ হওয়ার পরে, সেখানেই নায়িকাদের নামটা কিন্তু শাকিব ভাইয়ের কানে গিয়েছে এবং শাকিব ভাই যেটা সিলেক্ট করবে হয় ইধিকা পল। আমার মনে হয় শাকিব ভাইয়ের কাছে সিলেক্টেডের যদি একটা পার্সেন্ট করেন, তাহলে 100%-এর মধ্যে 90% ইধিকা পল থাকবেই থাকবে। কারণ সময় চাচ্ছে ইধিকা পলকে, এই সময়টা ইধিকা পলের দরকার। তাছাড়া অন্য কোন নায়িকাকে দিয়ে বরবাদের মতো সিনেমা কিংবা বড় কোনো রকমের একটা পারফেক্ট খুঁজে মিল করা সম্ভব না। আর মেহেদী হাসান হৃদয় যেটা বলছে যে বরবাদে অ্যাকশন দেখেছে, রাক্ষসী অ্যাকশন দেখেছে, এই সিনেমাটিও অ্যাকশনই হবে, কিন্তু এর সব কিছু আলাদা। সব কিছু, লোকেশন বলেন, লুক বলেন, অ্যাকশন বলেন, ডান্স বলেন, সব কিছু আলাদা, যেটা ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যাবে এরকমই একটা সিনেমা গল্প স্ক্রিপ্ট তিনি লিখেছেন। শাকিব খান ব্যাসিস, শাকিব খান যে অংশের কাজগুলো করবে, পুরো সিনেমাতে যে শাকিব খান অ্যাকশন করবে, রোমান্টিক গান গাইবে, এরকম তো না। যে আলাদা পাঠগুলো রয়েছে আলাদা শিল্পীদের, সেখানেও বেশ বড় পরিবর্তন আনার জন্য তিনি একটা চেষ্টা চালাচ্ছে। যদি এবার শুধু নাটক ইন্ডাস্ট্রি থেকেই অভিনয় শিল্পী কিংবা শিল্পীগুলো নেওয়া হয়, আমি জানি না কি হবে। তবে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, বরবাদ পরবর্তী এই নেক্সট প্রজেক্ট একটা বড় রকমের ধাক্কা দেবে আবারও ইন্ডাস্ট্রিকে। শাকিব খানের হাত ধরে মেহেদী হাসানের হৃদয়, শাহরিন আক্তার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশনকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। তারা খুব শীঘ্রই সুন্দরভাবে কাজটা শুরু করুক। নায়িকা কাকে চান আপনারা, ইধিকা পল নাকি সাবিলা নূর নাকি অন্য কোনো নায়িকা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।